মৈত্রী থাকবে। যাই হোক, এটা কিন্তু কলিযুগে এটা শাস্ত্রেতে আছে। তো এই কারণের জন্য তো পরীক্ষিতকে এই কথা বলার পরে বলছে ঠিক আছে। তখন পরীক্ষিত কী করেছিল, একটা সোনার মুটুক মুটুক করেছিল। যেই সময় এই প্রবচনটা আর কি কথা হচ্ছে, তখন এই মুটুকের মধ্যে সোনা মধ্যে প্রবিষ্ট হয়েছিল কলকি। প্রবিষ্ট হতেই তখন তার মনোবুদ্ধিটা চেঞ্জ হয়ে গেল। এবার যদি প্রশ্ন হতে পারে, তাহলে এই মুটুকটা কী ছিল? ও তো কি পরিপূর্ণভাবে সোনার মুটুকটা কি ওর ও তো ভক্ত, ও কি ঠিকঠাক করেভাবে ভক্ত তো কোনো রকমভাবে কারুকার্য কল্প করে সে কি তৈরি বানায়নি, নাকি অসৎ পয়সা দিয়ে বানিয়েছে, যার জন্য কলি ওতে প্রবিষ্ট হলো? আমি আগে বলেছিলাম। এখন এটা হয়েছে কেমন, জরাসন্ধ ছিল বহুত অত্যাচারী। ভীম যখন জরাসন্ধকে মারলো আর কি, তো কৃষ্ণ আমাদের ভীম এবং অর্জুন গিয়েছিল ব্রাহ্মণ সেজে জরাসন্ধের কাছে। সেখানে গিয়ে জরাসন্ধকে হারিয়ে আর কি যত সোনা দানা সব নিয়ে এসেছিল, সেটা একটা স্বর্ণ জায়গার মধ্যে রেখে দিয়েছিল। সেই জরাসন্ধের যে মুটু, যে অত্যাচারী রূপে হয়ে ব্রাহ্মণদেরকে কষ্ট দিত আর অসৎ পয়সায় রাজাদেরকে মানে ধ্বংস করে সেসব জিনিস নিয়ে আসতো, অত্যাচারের যে স্বর্ণ সেই গড় ছিল, সেটা আবার ভীম নিয়ে এলো তার রাজপ্রাসাদে, অর্থাৎ দিল্লির কাছে যেখানে, সেখানে দিল্লিতে নিয়ে আসার পরে সেই যে স্বর্ণ জায়গাটায় রয়েছে আর কি, সেখান থেকে আবার যখন ওরা গোলকধামে চলে যায়, মানে ভীম অর্জুন নকুল সাথে চলে যায়, তখন এই পরীক্ষিত কিন্তু এই এই স্বর্ণ জায়গাতে থেকে নিয়ে প্রমাণ, আমাদের এখন যেটা প্রমাণ করা হয়, তখন এটা একটা একটা আলাদাভাবে ঘর থাকতো, যেখানে সব কিছু খনিজ পদার্থ হোক কি সোনা দানা হিরে মানিক্য সব ঘরে রাখা হতো। সেই রাজপ্রাসাদের যে আন্ডারগ্রাউন্ডে থাকতো আর কি গুপ্ত অবস্থায়, সেখান থেকে পরীক্ষিত ওই মুটুকটা নিয়ে এসে পরে আর পৃথিবী পর্যটন করতে যায়। দেখুন, জরাসন্ধের মুটুক, সেই অত্যাচারী মুটুকটা সে পড়লো, পরিণামস্বরূপ কাকে ফলভোগ করতে হলো? পরীক্ষিতের জন্য। তো তখন এই মুটুকের মধ্যে প্রবিষ্ট হলো কলি। তো হওয়ার পরে চারিদিকে ভ্রমণ করতে করতে যখন শ্রমিক ঋষির কাছে যায় আর কি, তো সেই ঋষির কাছে একে এইরকম প্রবচন দিয়ে তার চলে গেল। কলি বললো ঠিক আছে, আমি শান্তি। আর এদিকে বেল একটা ষাঁড়, সে ধর্মের সঙ্গে মিশে গেল, আর গোমাতা পৃথিবীর সঙ্গে মিশে গেল। তখন পরীক্ষিত দেখলো আমাকে তাহলে আরও পর্যটন করে দেখতে হবে যে কোথায় কিছু দিয়ে থাকে। তো ঘুরতে ঘুরতে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে, খুব জল পিপাসিত হয়ে পড়ে। কোথাও না দেখতে পেয়ে একটা ঋষির আশ্রমে যায়। সেখানে গিয়ে দেখে একটা শ্রমিক ঋষি তপস্যা করছে আর কি ভগবানের নিয়ে। তো তখন বলে, আরে ঋষিবর, আমাকে একটু পিপাসিত, আমাকে জল খাও। তখন বলছে, আরে এখানে ও তো ধ্যান করছে, ও জানে না। তখন তার মনের মধ্যে যে মানে বিপরীত সোচটা ওর মনের মধ্যে কলি প্রবিষ্ট হয়েছিল বললাম না, তখন বলল যে এই মৃত সাপটা অর্থাৎ একটা পাশে পড়েছিল আর কি। তখন ওই মানে এটাকে তুলে ওই মৃত সাপটাকে নিয়ে ঋষিকের গলায় পরিয়ে দেয়। পরিয়ে দিয়ে বলছে, তুমি এরকম, আমি রাজা এসেছি, তুমি মনে করছো কি আমার কোনো দাম নেই? তুমি যাও, এই মৃত সাপটা তোমার এটাই যোগ্য। বলে পরীক্ষিত চলে যায় তার স্থানে, দিল্লিতে চলে যায় আর কি। তা এইরকম তপবনে ঘুরতে ঘুরতে তখন এই শ্রমিক ঋষির ছেলে আর কি, সিংহী ঋষি খেলাধুলা করছিল। তখন কয়েকটা ব্রাহ্মণ বালক এই দৃশ্যটা দূর থেকে দেখতে পায়। তা সিংহী ঋষিকে বলে দেয়। তখন সিংহী ঋষি কৌশিক নদীতে স্নান করার সময় করে জল তুলে বলছে, আমার পিতাকে যে এরকম মানে সর্প দিয়েছে, সেও কিন্তু সপ্তাহের মধ্যে সে যেন মৃত হয়ে যাবে। তক্ষক একে দংশন করবে, সাপ এসে দংশন করবে আর মৃত হয়ে যাবে। তো এই জিনিসটা বলার পরে যখন এলো, তো কাঁদতে কাঁদতে, তো তখন বাবার চোখ খুলে ধ্যানটা ভাঙলো। তখন দেখলো সাপ দিয়েছে আর কি। তখন সে মানে দিব্য দৃষ্টিতে দেখতে পেলো যে তাকে সাপ মানে স্ন্যাক যেটা বলা হয়, তো তাকে দিয়েছে। তখন শৃঙ্গি ঋষিকে বললো, এটা ঠিক করুনি, ও একটা ধর্মপরায়ণ লোক ছিল, ও এইরকম কলি ওর উপর নিবাস করেছিল জরাসন্ধের দ্বারা, যেটা স্থাপিত ছিল মুটুকের মধ্যে। অসৎ উপায়ের জিনিস তো স্বর্ণ, তাই ওর মধ্যে বিপরীত সোচটা এর মধ্যে রয়ে থাকে। তো এই কারণের জন্য ওকে অভিশাপ দিয়েছে, ঠিক আছে। তো তখন তুমি বলছে আরে বাচ্চা, তুমি এরকম অভিশাপ দিয়ে ফেলেছো, এটা কিন্তু ভুল করে ফেলেছো। বলছে ঠিক আছে, আমি ভুল তো করে ফেলেছি, এখন কি করা যাবে? অভিশাপ তো বিফলে যাবে না। বলেছে ঠিক আছে, আমার একটা শিষ্য গোরখ নামে এক শিষ্য, তাকে পরীক্ষিতের কাছে পৌঁছে দিতে বললো। তুমি বলো যে আমার ছেলে
এরকম অভিশাপ দিয়েছে, পুরো বৃত্তান্ত খুলে বলো, আর 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, কারণ তুমি যা করার করে নিও। তোমার তক্ষক এসে ওকে দংশন করবে ও মৃত হয়ে যাবে। তো পরীক্ষিতকে এই কথা বলার পরে তখন গোরখ নামক শিষ্য ওখানে গিয়ে যেমনি না মুটুকটা খুলেছে, তখন মস্তিষ্কের মধ্যে সৎ ব্যক্তির সৎ চিন্তা হবে, হয়তো কোনো কারণবশত হয়ে গেছে, সে মুটুক নিয়ে হয়ে গেছে, যাই হোক রাকামাতি তখন সে কেঁপে উঠেছে আর কি, কাঁপতেই বলছে আরে আমি কি ভুল কাজ করেছি, পশ্চাতাপ করছে। তখন বলছে ওই গোরখ নামক যে শিষ্য তখন বলছে তোমাকে এইরকম পুরো বৃত্তান্ত বলছে, তাকে বলবে আমি খুব ও আমার উপর কৃপা করেছে, কারণ কৃপা না করলে আমি মৃত্যুর যে 7 দিন এটা আমি জানতাম না, আর খুব হয়েছে। তখন ওর 2টো স্ত্রী ছিল, স্ত্রী দুটোকে এখানে রেখে দিয়ে জন্মেঞ্জয় আর কি ওর পুত্র, ওর 4টে পুত্র ছিল, তার মধ্যে বড় পুত্র হচ্ছে জন্মেঞ্জয়। সে কিন্তু পরে মানে ওকে রাজ্য শাসন দিয়ে ঘুরতে ঘুরতে এই যে মুজাফফরনগর যেখানে সুখতাল আর কি, সেখানে আর কি মানে এসে দাঁড়ায়। আর স্বয়ং সুখদেব, তারা আমি প্রথমের এপিসোডে বলেছিলাম সে সুখ পাখি হয়েছিল, প্রথমের এপিসোড যারা দেখেননি তারা দেখে নেবেন। সেই সুখদেব গোস্বামী পুরুষ হয়ে তখন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কৃষ্ণ কথা শুনিয়েছিল। কিন্তু কি এমন কথা শুনিয়েছিল, যেখানে পরীক্ষিত সর্পকে দংশন হলে কেউ তার যমলোকে যায়, কিন্তু সে কিন্তু যমলোক গেল না, কৃষ্ণর কথা শুনিয়ে সে কিন্তু গোলকধামে গেল। তার গোলকধামে যাওয়ার কারণ পেছনে কৃষ্ণ কথা লীলা বলেছে সুমধুর সুকণ্ঠ সুরে। সেই লীলার কথা যদি আপনাদেরকেও বলি, তাহলেও কিন্তু আমরা গোলকধামে ভগবানের ইচ্ছা হলে গেলুম কিংবা না গেলুম, কিন্তু আমরা কিন্তু ভগবান আমাদেরকে এমন মানে ভক্ত করে দেখবে, ভগবানের প্রতি প্রেম রাখবে সেসব লীলা কথা শুনলে। তো সেই জন্য আর কি ওই গোপী গীতে বলেছে না, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনীন্তে ভূরিদা জানা। তাহলে শ্রবণ করি আর কি ভগবান কাছে আমরা শুনে শুনে প্রীতি হবে। আবার রুক্মিণী কাহিনীতেও আর কি আছে, সুত্বা গুণান ভুবন সুন্দরং সিন্মিতাং তে নির্বিশেষ কর্ণবিহরং তঙ্গ তাপম। অর্থাৎ শ্রবণ করে করে কৃষ্ণের কথা, নারদ মুনির কাছ থেকে তো রুক্মিণী সব কৃষ্ণ কথা শুনতো, শুনে শুনেই কিন্তু রুক্মিণী মাতা, যেটা লক্ষ্মী মাতার অবতার, সে কিন্তু পরে কৃষ্ণকেই বিবাহ করেছিল। দেখুন, কৃষ্ণের কথা শুনলে তবেই প্রেম আসবে। সেই জন্য কৃষ্ণ লীলার কথা ধীরে ধীরে আপনাদেরকেও শোনাবো। কৃষ্ণ কি তত্ত্ব জিনিস, আমরা কেন ওর প্রতি আনন্দময় হয়ে থাকি, আপনারাই বলুন। যেখানে কীর্তন হবে সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা বসে ঠাকুরের কথা শুনছে, কিন্তু কোনো জায়গায় দেখবেন কি 3-4 ঘন্টা বসে হাজার হাজার লোক চুপচাপ থাকতে পারে? কোথাও কি দেখবেন গোলো হবে, কোথায় হবে, কোথায় এই জিনিসগুলো ঘটবে। কিন্তু যেখানে শান্তি থাকে, ভগবানের কথা হয়, সেখানে কিন্তু সবাই দেখবেন চুপচাপ হয়ে ঠাকুরের কথা শুনছে। কেন? সেখানে প্রেম রয়েছে, ভক্তি রয়েছে, কৃষ্ণ কথা রয়েছে। তো এই জন্যই কৃষ্ণ কথার মধ্যে শান্তি আছে, ভক্তি আছে। আপনাদের সোচটাও এরকম, ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি করে ভগবানের প্রতি আমরা যে মনুষ্য জন্মটা পেয়েছি সেটা সফলতা করি, আর ভগবানের সেবা করি, ভক্তি করি। তো পরীক্ষিতের বৃত্তান্তটা বলে দিলাম। আমি পরের এপিসোডে আপনাদেরকে সুখদেবের সঙ্গে পরীক্ষিতের কাহিনী লীলা সম্বন্ধে কি বলেছে সেটার বৃত্তান্তটা পরের এপিসোডে বলবো। তারপর আরও বলবো যে সেখানে দেবতারা কেন অমৃত ভাণ্ড নিয়ে এলো, যে গরুর পাখি যে এখানে সেই অমৃত ভাণ্ড আমাদের যেখান থেকে দেবতার কাছ থেকে নিয়ে এসে, কৃষ্ণর কাছ থেকে এইসব অমৃত, যে সূর্য যে আমাদের রয়েছে না, যে অরুণ আর কি, যে চালকদার আর কি ঘোড়া, এবং তার আমাদের এই যে আমাদের গরুর পাখি, সেখানেও দেবতার কাছ থেকে অমৃত নিয়ে এসেছিল। এসব সূর্যের মানে যে আমাদের এই যে গরুর পাখি, যে আমাদের শ্রীকৃষ্ণের বাহন যেটা বলা হয়, তা কিন্তু অমৃত ভাণ্ড নিয়ে এসেছিল। সেই অমৃত ভাণ্ডর কিন্তু অতি সহজে পাওয়া যায় না। এইসব জিনিস পেতে গেলে অনেক বলবান এবং অনেক শক্তির দরকার, কারণ এইসব খেলে তো তারা অমর হয়ে যায়। কিন্তু এই যে কয়াদুর গর্ভে অদিতির মাতা, যে দিতি মাতার থেকে
এবং কশ্যপ মুনির সাথে বিবাহ করে যে এ করেছে সেটা থেকে গরুর পাখি উৎপত্তি হয়েছে। এবং কয়াদু ছিল কশ্যপ মুনির আর কি পত্নী, তারাও কিন্তু সেই ও হচ্ছে সর্পের মাতা ছিল কয়াদু। তো যেটা মানে এই যে গরুর পাখি বলা হয় আর কি বিনিতা, তো সেই সব কাহিনী আমি এসব মানে পরের এপিসোডে বলবো আর কি, যে বিনিতা কিভাবে ওর সঙ্গে দাসত্ব রক্ষা করেছিল, কিভাবে অমরত্ব আমাদের দেবতা থেকে নিয়ে এসেছিল গরুর পাখি, তবু এক ফোঁটা চাকে না আর কি। তো এসব কাহিনী কিন্তু পরীক্ষিতের কাছে অনায়াসে দেবতা অমৃত ভাণ্ড নিয়ে এসছে, যে তুমি এই কল্পতরু কথা আমাকে দাও আর তুমি তার পরিণামে অমৃত পান করো। কিন্তু সে অমৃত পান করেনি। দেখুন, যেখানে দেবতার অমৃত ভাণ্ড নিয়ে এলো দেবতারা, তাকে অমৃত সুধা পান করার জন্য বলল, কিন্তু পরীক্ষিত সেই অমৃত না খেয়ে কৃষ্ণর কথামৃত শুনে কিন্তু সে পাগল হয়ে গেল এবং ভগবানের এতে মানে প্রীতি হলো, এবং শেষ পর্যন্ত যে দেবতা যে দুর্লভ তার থেকে গোলকধামে চলে গেল। তাহলে আমাদের এই অমর কথা, এই যে কৃষ্ণ কথা, দেবতাদের এই অমৃতর থেকেও মানে কত মাহাত্ম্যপূর্ণ, পরশমণি একদম। মানে কৃষ্ণ লীলা এমনই, আপনারা এপিসোডে শুনবেন সেই সব কথা, আমি সব এপিসোডে বলবো। সেরকমভাবে ভগবানের কাছে প্রার্থনা করছি, আপনাদের কাছেও প্রার্থনা করছি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন, যাতে এইসব এপিসোডগুলো আপনারা পরস্পর শুনতে পাবেন এবং সম্পূর্ণভাবে ভিডিওটা শুনবেন। সবাই মিলে ভালো থাকবেন, সবাই মিলে রাধাকৃষ্ণের নাম করে নিয়ে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা कृष्णा कृष्णा हरे हरे। बोलिए प्रेम से कहो श्री राधा कृष्ण भगवान की जय। प्रेम से कहो श्री राधा कृष्ण भगवान की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। রাধে 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 রাধে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই মিলে ঠাকুরকে নিয়ে একটু থাকবেন, কিংবা যেখানে যে স্থানেই থাকুন না কেন, কিন্তু ভগবানকে আপনি এরম ভক্তি করে যাবেন, দেখবেন আমাদের মনুষ্য জন্মটা জীবনটা সার্থক হবে। ভগবানের প্রতি প্রেম করবেন, পিতামাতার উপর প্রেম করবেন, এতে কি হয়, ভগবানের উপর প্রসন্ন হবে এবং পিতামাতা প্রসন্ন হবে। তো সবাই মিলে আরও প্রবচন শুনবেন, ভক্তি করে সবাই মিলে बोलिए श्री राधा कृष्ण भगवान की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम।